হাই ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা 2024-এ এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি 2023-এ এসএসসি এমটিএস পরীক্ষার প্রশ্নপত্র করাচ্ছি। আজকে আমি করাবো 40 নম্বর ক্লাস, যেটি 13ই জুন ফার্স্ট শিফটে এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে, তোমরা জানো এসএসসি পরীক্ষায় প্রচুর পরিমাণ রিপিটেড প্রশ্ন হয়। তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে যেতে হবে। বন্ধুরা, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটা দেখে তোমাদের যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করছি প্রশ্নগুলো। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? তো সঠিক উত্তর কী হবে? তো সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি সৌরজগতের সবথেকে বৃহত্তম গ্রহ। এই এতটাই বৃহত্তম, সেই জন্য বৃহস্পতিকে বলা হয় দৈত্য গ্রহ। আর সৌরজগতের ছোট গ্রহর নাম কি? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কমেন্ট করে বলবে সৌরজগতের সবথেকে ছোট গ্রহের নাম কি। ফেয়ারলেস গভর্নেন্স বইটির রচয়িতা কে? ফেয়ারলেস গভর্নেন্স এটি কে লিখেছেন? তো এই বইটি লিখেছেন কিরণ বেদি। কিরণ বেদি লিখেছেন ফেয়ারলেস গভর্নেন্স। এছাড়াও যদি দেখি মিডনাইট চিলড্রেন সালমান রুশদি, দ্য গড অফ স্মল থিং অরুন্ধতী রায়, দ্য হেরিটেন্স অফ লস কিরণ দেশাই, শ্যাডো লাইন্স অমিতাভ ঘোষ, গাইড আর কে নারায়ণ, দ্য নেমসেক ঝুম্পা লাহিড়ী, ফাস্টিং ফিস্টিং অনিতা দেশাই, অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়া নিরোচ্ছিত চৌধুরী। ঠিক আছে? এমন অঞ্চল রয়েছে যেখানে কৃষকরা কেবল সারা বছরে সবজিতে চাষ করে বা সবজিতে বিশেষজ্ঞ। এমন অঞ্চল রয়েছে যেখানে সারা বছরে কৃষকরা সবজি চাষ করে বা সবজিতে বিশেষজ্ঞ। এই ধরনের কৃষিকাজ কী নামে পরিচিত? তো এই ধরনের কৃষিকাজ ট্রাক কৃষিকাজ নামে পরিচিত। ঠিক আছে? এই ধরনের কৃষিকাজ কিন্তু ট্রাক কৃষিকাজ নামেও পরিচিত। সংকোচন বা কম্প্রেসিভ স্ট্রেসকেও ড্যাশ বলা হয়। সংকোচন বা কম্প্রেসিভ স্ট্রেসকে বলা হয় লজিটুনাল চাপ। এই সংকোচন বা কম্প্রেসিভ স্ট্রেস বিশেষ করে এটা কিন্তু সিমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে? সিমেন্ট যেরকম ঘরবাড়িকে মজবুত করে, তো এই কম্প্রেসিভ স্ট্রেস কিন্তু সিমেন্টের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। পন্থী নৃত্যের ধরন ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? পন্থী নৃত্য ভারতের কোন রাজ্যের একটি নাচ? তো পন্থী নৃত্য ভারতের কিন্তু ছত্তিশগড় রাজ্যের একটি নাচ। পন্থী কোন রাজ্যের একটি নৃত্য? তো পন্থী হচ্ছে ভারতের ছত্তিশগড় রাজ্যের একটি নাচ। নিচের কোনটি কাগজ কর বলা হয়? তো সম্পদ কর এবং ট্যাক্স। তো তোমাদের অপশন রয়েছে সম্পদ কর এবং ট্যাক্স। তো সঠিক উত্তর হবে কি হবে? এ 1 এবং 2 উভয়ই। তো কাগজ কর হচ্ছে সম্পদ কর এবং উপহার ট্যাক্স। নিচের সম্পদ কর এবং উপহার ট্যাক্স উভয় কিন্তু কাগজ করের উদাহরণ। ঠিক আছে? কাগজ করের উদাহরণ হচ্ছে সম্পদ কর এবং উপহার ট্যাক্স। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কোন ড্যাশ নামে ছোট গণে জন্মগ্রহণ করেন? তো গৌতম বুদ্ধ কোন গণে জন্মগ্রহণ করেছিলেন? তো তিনি কিন্তু শাক্য গণে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে? গৌতম বুদ্ধ শাক্য গণে জন্মগ্রহণ করেছিলেন। গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীর বিখ্যাত বাগানে বৈশাখী পূর্ণিমায় কপিলাবস্তুর কাছে জন্মগ্রহণ করেন। ঠিক আছে? গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীতে কিন্তু জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধের 4টি ঘটনার প্রতীক: জন্মের প্রতীক পদ্ম এবং ষাঁড়, মহাবিনিষ্ক্রমণ প্রতীক ঘোড়া, নির্মাণের প্রতীক বোধিবৃক্ষ, প্রথম উপদেশ ধর্মচক্র এবং মৃত্যু হল স্তূপ। আর গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছে
86 মতান্তরে 483 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছে। জয়ন্তী কুমারেশ নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো জয়ন্তী কুমারেশ তিনি একজন কিন্তু বীণা বাদ্যযন্ত্র বাদক শিল্পী। জয়ন্তী কুমারেশ তিনি একজন বীণা বাদ্যযন্ত্র বাদক শিল্পী। ছট পূজা উৎসবটি কোন দেবতা বা ঈশ্বরকে উৎসর্গ করা হয়? ছট পূজা, যেটি ভারতের বিহারের কিন্তু একটি প্রধান উৎসব, বিহারের একটি প্রধান উৎসব। তো এই ছট পূজা কিন্তু সূর্য দেবতাকে কিন্তু উৎসর্গ করে পালন করা হয়। সূর্য দেবতাকে এই ছট পূজাটি উৎসর্গ করা হয়। বরাকর নিচের কোন নদীর একটি উপনদী? বরাকর, তো সঠিক উত্তর দামোদর নদীর একটি উপনদী হচ্ছে বরাকর। ঠিক আছে। আর বাংলার দুঃখ কাকে বলা হয়? তো বাংলার দুঃখ বলা হয় এই দামোদর নদকে। দামোদর নদীকে কিন্তু বলা হয় বাংলার দুঃখ। পাঞ্জাবের বিখ্যাত শীষমহল নিম্নলিখিত কোন শাসক দ্বারা নির্মিত হয়েছিল? পাঞ্জাবের বিখ্যাত শীষমহল, এটি কিন্তু মহারাজ নারিন্দর সিং। পাঞ্জাবের বিখ্যাত শীষমহল মহারাজ নারিন্দর সিং কিন্তু নির্মাণ করেছিলেন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে একটি নির্বাচন কমিশনের উপর ন্যস্ত নির্বাচনের তত্ত্বাবধান, নির্দেশনা এবং নিয়ন্ত্রণের বিধান রয়েছে? তো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশনের উপর নির্বাচন তত্ত্বাবধান, নির্দেশনা এবং নিয়ন্ত্রণের বিধান রয়েছে? তো সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 324। অনুচ্ছেদ 324-এ কিন্তু ভারতের নির্বাচন কমিশনের কথা বলা রয়েছে। ভারতের বর্তমান মুখ্য বা প্রধান নির্বাচন কমিশনারকে? তো ভারতের প্রধান নির্বাচন কমিশনার রয়েছে রাজীব কুমার। আর অনুচ্ছেদ 326 বলে কিন্তু প্রাপ্তবয়স্করা কিন্তু ভোট দিতে পারে। প্রাপ্তবয়স্করা যে ভোট দিতে পারে সেটা বলা রয়েছে অনুচ্ছেদ 326-এ। কোন শৈবাল সাধারণত বাদামি শৈবাল নামেও পরিচিত? গতকাল যেটা প্রশ্ন ছিল লাল শৈবাল, তো লাল শৈবাল কোনটি? তো রোডোপাইসি হচ্ছে লাল শৈবাল। আর বাদামি শৈবাল কোনটা? পায়োপাইসি, এটা কিন্তু বাদামি শৈবাল। ঠিক আছে, চলো নেক্সট। সংবিধান অর্ডার বিল 2022, যেটি তপশিলি জাতি ও উপজাতিদের জন্য, এটি ভারতের কোন রাজ্যে চালু করা হয়েছিল? তো সংবিধান অর্ডার বিল এটি তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য তৈরি হয়েছিল। এটা কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ভারতীয় অলিম্পিয়ানদের মধ্যে কে কুস্তি খেলার সঙ্গে যুক্ত? নিম্নলিখিত অলিম্পিয়ানদের মধ্যে দেখো, নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো, অভিনব বিন্দ্রা শুটিং, অদিতি অশোক গল্ফ। ঠিক আছে, অদিতি অশোক গল্ফ খেলে, অভিনব বিন্দ্রা শুটিং এবং নীরজ চোপড়া জ্যাভলিন। তো কুস্তি খেলোয়াড় হচ্ছে সাক্ষী মালিক কিন্তু কুস্তি খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, দেখো বিরাট কোহলি ক্রিকেট, সুনীল গাভাস্কার ক্রিকেট, সানিয়া মির্জা লন টেনিস, পিটি উষা অ্যাথলেটিক্স, সাইনা নেহওয়াল ব্যাডমিন্টন, মিতালি রাজ ক্রিকেট, মিলখা সিং অ্যাথলেটিক্স, MS ধোনি ক্রিকেট, সুনীল ছেত্রী ফুটবল, কপিল দেব ক্রিকেট, PV সিন্ধু ব্যাডমিন্টন, ধ্যানচাঁদ হকি, অভিনব বিন্দ্রা শুটিং। মেরি কম বক্সিং, শচীন টেন্ডুলকার ক্রিকেট, নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো, মীরাবাই চানু ভারোত্তোলন, দীপা কর্মকার জিমন্যাস্টিক, লিয়েন্ডার পেস লন টেনিস, দ্যুতি চাঁদ অ্যাথলেটিক্স, লক্ষ্য সেন ব্যাডমিন্টন, কিদাম্বি শ্রীকান্ত ব্যাডমিন্টন, বজরং পুনিয়া কুস্তি, রবি কুমার ধাইয়া কুস্তি, লাভলিনা বরগেই বক্সিং এবং মনপ্রীত সিং হকি। ঠিক আছে, লাইফ অফ পাই উপন্যাসটি কে লিখেছেন? তো লাইফ অফ পাই ওই উপন্যাসটি লিখেছেন ইয়ান মর্টেল। লাইফ অফ পাই লিখেছেন ইয়ান মর্টেল। পরবর্তী প্রশ্ন, পলিমাটির রং কিসে পরিবর্তিত হয়? তো পলিমাটির রং কিন্তু কি হয়, হালকা ধূসর থেকে ছাই ধূসরে পরিণত হয়। হালকা ধূসর থেকে কিন্তু ছাই ধূসরে পরিবর্তিত হয়।
পলিমাটির রং হালকা ধূসর থেকে ছাই রঙের যে ধূসর সেটা কিন্তু পরিণত হয়। শিবনারায়ণ অগ্নিহোত্রী কবে লাহোরে দেব সমাজ প্রতিষ্ঠা করেন? তো দেব সমাজকে প্রতিষ্ঠা করেন, দেব সমাজ প্রতিষ্ঠা করেন শিবনারায়ণ অগ্নিহোত্রী। কোথায় প্রতিষ্ঠা করেন? লাহোরে। তো কত খ্রিস্টাব্দে লাহোরে শিবনারায়ণ অগ্নিহোত্রী দেব সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক উত্তর হবে 1887 সালে। 1887 সালে শিবনারায়ণ অগ্নিহোত্রী লাহোরে দেব সমাজ প্রতিষ্ঠা করেন। সঙ্গম কবিতার একটি তামিল শব্দ মুভেন্দার উল্লেখ করা হয়েছে, তার অর্থ কী? মুভেন্দার এর অর্থ হচ্ছে তিন প্রধান। তো সঙ্গম যুগে তিন প্রধান বলতে বোঝানো হয়েছে চোল বংশ, চেরা বংশ এবং পাণ্ড্য বংশ। চোল, চেরা এবং পাণ্ড্য বংশ, এই তিন প্রধান বংশকে বলা হয় কি তামিল ভাষায় মুভেন্দার বলা হয়, তামিল ভাষায় বলা হয় মুভেন্দার। ঠিক আছে, চলো নেক্সট। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে পুরুষ সাক্ষরতার হার কত? তো ভারতের পুরুষ সাক্ষরতার হার কিন্তু 82.14%, যেখানে কিন্তু পুরুষদের সাক্ষরতার হার 75.14%। 75.14% হচ্ছে ভারতের টোটাল সাক্ষরতার হার, আর পুরুষ সাক্ষরতার হার কিন্তু 82.14%। জানুয়ারি 2022-এ এস সোমনাথ কোন সংস্থার 10ম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এস সোমনাথ ইসরোর কিন্তু চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে। ইসরোর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছে? তো ইসরোর চেয়ারম্যান হিসেবে কিন্তু এস সোমনাথ নিযুক্ত হয়েছেন। তিনি কততম ইসরোর চেয়ারম্যান? তিনি কিন্তু 10ম চেয়ারম্যান কিন্তু ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল 15ই আগস্ট 1969 সালে। এর সদর দপ্তর ব্যাঙ্গালোর, আর প্রথম চেয়ারম্যান কিন্তু বিক্রম সারাভাই। কোন খেলায় শাটলার কক সরঞ্জামের প্রয়োজন হয়? শাটলার কক, তো এটা কিন্তু ব্যাডমিন্টন খেলায় কিন্তু এই শাটলার কক সরঞ্জামটি প্রয়োজন হয়। শাটলার কক ব্যবহার করা হয় ব্যাডমিন্টন খেলায়। স্বামী দয়ানন্দ সরস্বতী দ্বারা প্রতিষ্ঠিত আর্য সমাজ এর উদ্দেশ্য কী ছিল? তো স্বামী দয়ানন্দ সরস্বতী এই আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এর উদ্দেশ্য ছিল কি? হিন্দু ধর্মের সংস্কার, এটাই ছিল কি স্বামী দয়ানন্দ সরস্বতীর আর্য সমাজের উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন বলেছে, যে প্রক্রিয়ার মাধ্যমে দুটি অপরিবর্তনীয় তরল মিশ্রিত হয়, যখন একটি অন্যটির মধ্যে ছোট ফোঁটা হিসেবে বিস্তৃত হয়, তখন তাকে কী বলা হয়? তখন তাকে বলা হয় ইমালসিফিকেশন বলা হয়। আকবরের রাজত্বর ইতিহাস আকবরনামা কে লিখেছিলেন? এই আকবরনামা লিখেছিলেন কে? তো সঠিক উত্তর হবে আবুল ফজল এই আকবরনামা লিখেছিলেন। এছাড়াও দেখো বাবর, হুমায়ুন নামা গুলবদন বেগম, আইনি আকবরনামা আবুল ফজল, তুজুকি জাহাঙ্গীর, বাদশাহনামা আব্দুল হামিদ লাহোরি, আলমগীর নামা ফিরজা মোহাম্মদ কাজিম, রিয়াজুল সালাতিন, গোলাম হোসেন সালিম। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।